বিশ্ব ইজতেমার সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা কেমন দেখতে পাচ্ছেন? কারা বয়ান রাখছেন? ডানা কিছুক্ষণ আগে টঙ্গীর যে তুরাগ তীরে ইজতেমার জোহরের নামাজ আদায় করেছে মুসল্লিরা, এবং এই জোহরের নামাজের কিছুক্ষণ পরই এখান থেকে যে আমবয়ান সেটি শুরু হয়েছে, এবং এই বয়ানটি করছেন ভারতের মাওলানা ইসমাইল গোদরা। এবং জোহরের নামাজে কিন্তু এখানকার মুসল্লিরা রয়েছেন, তারা অংশ নিয়েছেন, এবং এখনও কিন্তু সারা দেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ এসে ইজতেমার ময়দানে জড়ো হচ্ছেন। এবং আগামীকাল কিন্তু আপনারা জানেন যে বিশ্ব ইজতেমার যে আখেরি মোনাজাত সেটি হওয়ার কথা রয়েছে। তো মুসল্লিদের সাথে সকাল থেকে আমরা যে কথা বলে যেটি জানতে পেরেছি যে তারা এবারের যে ইজতেমা সেটি বেশ স্বাচ্ছন্দ্যে আসলে করছে। কারণটি হচ্ছে এবার ইজতেমা দুটি পর্বে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে 41টি জেলা প্রথমে এবার অংশ নিয়েছেন, এবং এরপরে বাকি 22টি জেলা অংশ নেওয়ার কথা রয়েছে, যার কারণে অতিরিক্ত যে চাপ থাকে মুসল্লিদের সেটি এবার নেই, এবং আর যার কারণে তারা কিন্তু তাদের যে ইবাদত সেগুলো করে আসলে স্বাচ্ছন্দ্য পাচ্ছেন। এছাড়া ইজতেমার যে নিরাপত্তার বিষয়টি সেটিও কিন্তু সর্বোচ্চ নেওয়া হয়েছে। পুলিশ কিন্তু আমাদেরকে নিয়মিত জানাচ্ছেন এই নিরাপত্তার ব্যাপারগুলো। এছাড়া এই ভবনগুলোর, ইজতেমা মাঠের আশেপাশে যে ভবনগুলো রয়েছে এই ভবনগুলোর উপরে কিন্তু টাওয়ার বসানো হয়েছে এবং নিরাপত্তা চৌকি বসানো হয়েছে, আর সেখানেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করছেন। আর যদি মুসলমানদের আমলের কথা বলি, তারা কিন্তু তাদের পরিবার পরিজনকে দূরে রেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এবং আপনারা এটাও জানেন যে শুধুমাত্র বাংলাদেশই নয়, বাংলাদেশের বাইরে 72টি দেশ থেকে মুসলমান ধর্মাবলম্বীরা এখানে এসেছেন ইজতেমা পালনে, এবং সকাল থেকেই তাদের যে আমল সেটি কিন্তু চলছিল, এবং বিভিন্ন বয়ান হয়েছে সকাল থেকে। এরপরে দুধাপে আলোচনা হয়েছে, এখানে যারা আলেম ওলামা রয়েছে তাদের সাথে তাদেরকে নিয়ে একটি বয়ান অনুষ্ঠিত হয়। এর পাশে ইজতেমার যে প্রধান মিম্বার রয়েছে, এই মিম্বারেও কিন্তু যারা তরুণ রয়েছেন ইজতেমায় ময়দানে এসেছেন, এছাড়াও মাদ্রাসার ছাত্র, তাদের নিয়ে বয়ান করেছেন মুরব্বীরা। এছাড়া আরেকটি খবর আপনাদের জানিয়ে দিতে চাই যে গতকাল এই ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে, এবং গতকাল 2জন মুসল্লি মারা যাওয়ার খবর আমরা পেয়েছি, এবং গতকাল রাতে আরেকজন মুসল্লি ইজতেমার ময়দানে মারা যায়। তো এই নিয়ে সর্বমোট 3জন মুসল্লি মৃত্যুর খবর আমরা পেয়েছি, এবং আপনারা সরাসরি যেটি দেখছেন যে পুরো ইজতেমা ময়দান আসলে এই মুহূর্তে মুসল্লিদের ব্যাপক ঢল, এবং তারা তাদের যে ইবাদত সেটি স্বাচ্ছন্দ্যে পালন করছেন মহান আল্লাহর সন্তুষ্টি লাভে। তো ডানা, আমার কাছে এই ছিল টঙ্গীর তুরাগপাড় থেকে বিশ্ব ইজতেমার সর্বশেষ খবর। সাফওয়ান, ধন্যবাদ আপনাকে। বিশ্ব ইজতেমার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।